নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ডিগ্রি চেঞ্জের উপরে একটি ক্লাস নিতে চলেছি। এটা 5th ক্লাস, পঞ্চম ক্লাস। তো আগের ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই পরপর যে ক্লাসগুলো নিয়েছি, 4টে ক্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে, সেগুলো মিস করো না, সেগুলো অবশ্যই দেখবে। তার কারণ এই আগের 4টে যে ক্লাস নিয়েছি ওইগুলোই বলতে পারো এই ডিগ্রি চেঞ্জের ভিত্তি। ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম যে 3টে টাইপের পরীক্ষায় ডিগ্রি চেঞ্জ সাধারণত দেয়। ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ডিগ্রি চেঞ্জ আসেই, কম্পিটিটিভ এক্সামেও আসে। তো এই 3টে টাইপের উপরেই যে ডিগ্রি চেঞ্জ তোমাদের করতে হয়, সেই 3টে টাইপ কেন প্রয়োজন, কেন করতে হয়, এই 3টে টাইপের ব্যবহার কিভাবে করতে হয়, সেগুলো কিন্তু আমি এর ঠিক আগের ক্লাসটাতে মানে 4র্থ ক্লাসে আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা যদি এই ক্লাসটা মিস করে থাকো অবশ্যই দেখো, প্রত্যেকটা ক্লাসই দেখা দরকার আছে, কারণ ওগুলোই বলতে পারো একদম বেসিক্স। কেন, হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রি কি, অ্যাডজেক্টিভ কি, ডিগ্রি কি, কারণ ডিগ্রিটা কিসে না অ্যাডজেক্টিভেরই সাধারণত হয়। হ্যাঁ, অ্যাডভার্বেরও হয়, কিন্তু সব অ্যাডভার্বের হয় না আমি বলেছিলাম, তাই না? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস বলে। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে, এই 3টে কি ফর্ম কিভাবে তৈরি হয় এবং 3টে ফর্ম কেন, মানে এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই চেঞ্জটা করতে কেন হয়, এটা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি। থার্ড ক্লাসে অ্যাডভার্বের ডিগ্রি উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছি। ফোর্থ ক্লাসে এই যে 3টে টাইপ আমি বলে থাকি, এই 3টে টাইপ করতে আমাদের কেন হয়, এই যে 3টে টাইপ যে পরীক্ষা তোমাদের আসে, এই 3টে টাইপই বা কেন করতে হয়, এই 3টে টাইপটা কি, এই 3টে টাইপের সাথেই পরিচয় তোমাদের আমি ফোর্থ ক্লাসটাতে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এই 4টে ক্লাস অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে, মিস করবে না। যদি ওই 4টে ক্লাস তোমরা দেখে থাকো, বিন্দু মাত্র কারুর এই 3টে টাইপ যে বলেছি যেটা তোমাদের এক্সামে করতে হবে, আজকে তোমাদের ফার্স্ট টাইপের আমি ক্লাস নেব। এই 3টে টাইপের যে ক্লাসগুলো আমি নিতে থাকবো, এক এক করে এক একটা টাইপের এক একটা করে ক্লাস নেব। তো এইগুলো তোমরা আরামসে বুঝতে পারবে, খুব ভালোভাবে বুঝতে পারবে এবং কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভের ধারণা যার নেই তাকে তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে পার্টস অফ স্পিচের যে ক্লাসগুলো আমি বেসিক্স নিয়েছি সেইগুলো তো দেখতেই হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের তো বলেই থাকি যে ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার তার সব রাস্তা ওপেন গ্রামারে, আর যার ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার নেই তার গ্রামারে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ভার্ব অ্যান্ড টেন্সও প্রয়োজন আছে, সেটা তোমরা আজকে দেখতে পারবে। শুধু অ্যাডজেক্টিভ দরকার বা অ্যাডভার্বের নলেজ দরকার ডিগ্রি চেঞ্জে এমনটি নয়, ভার্ব অ্যান্ড টেন্সেরও দখল যথেষ্ট দরকার আছে, এখানে সবেতেই দরকার আছে, যে কোনো গ্রামারেই সাধারণত সব কাজেই আমাদের ভার্ব অ্যান্ড টেন্সের দখল থাকা দরকার। কারণ এখানেও সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট একটা গ্রামারের চ্যাপ্টার আছে, সেটা এখানেও বিচার করতে হয়, বিচার করতে লাগে। ঠিক আছে, নালে তোমার ভুল হয়ে যাবে, এক্সামে নাম্বার চলে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, ডেফিনেশনই সব কিছু আমি বলে থাকি। তো ডিগ্রি কি জিনিস আগের প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি, তাও প্রথমবারের জন্য যদি কেউ ওই ক্লাসটা দেখে থাকো সেও যাতে ধরতে পারে, বুঝতে পারে, তার জন্য বলছি। ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, অর্থাৎ অ্যাডজেক্টিভের মাত্রা বাড়ানো কমানো। পজিটিভ থেকে কম্পারেটিভ করলে তুলনামূলকভাবে আরও ভালো হয় বা খারাপ হয়, সুপারলেটিভ করলে মাত্রাটাকে একদম হাইয়েস্ট লেভেলে আর কি উৎকর্ষতা বোঝাবে বা অপকর্ষতা বোঝাবে, মানে সব থেকে ভালো বা সব থেকে খারাপ। ঠিক আছে, যেমনি উদাহরণ দিয়ে থাকি, সহজ উদাহরণ, ওটা দিয়ে আজকে তোমাদের দেখাবো। গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, এটা ইররেগুলার ফর্মের মধ্যে পড়ছে, গুড থেকে আসছে না বেটারটা, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো সব ইম্পর্টেন্ট। ইররেগুলার যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো আছে, অ্যাডভার্বের ফর্মগুলো আছে, সেগুলো আমি ফার্স্ট ক্লাসটাতে দীর্ঘ আলোচনাও করেছি এবং লিখিয়েও দিয়েছি। ঠিক আছে, ওই ক্লাসটা অবশ্যই দেখবে এবং নোট ডাউন করে নেবে, যত ইম্পর্টেন্টগুলো আছে সব লিখিয়ে দিয়েছি। তো গুড মানে ভালো, বেটার মানে আরও ভালো, বেস্ট মানে সব থেকে ভালো। ঠিক আছে, তাহলে মাত্রাটা এই অ্যাডজেক্টিভের বাড়ছে কিনা, বা বেস্ট থেকে বেটারে নিয়ে এলে কমছে কিনা, বা বেটার থেকে গুডে নিয়ে এলে কমছে কিনা, তাই না? তো এটাই হলো ডিগ্রি। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে কম্প্যারিজন অফ, এটা অ্যাডভার্বস লেখা আছে, অ্যাডভার্বসেরও হয়, আমি বললাম তোমাদের, কিন্তু সব অ্যাডভার্বসের হয় না। তো তোমাদের পরীক্ষায় জেনারেলি অ্যাডজেক্টিভের কম্প্যারিজনই দেয়। ঠিক আছে, পরীক্ষায় অ্যাডজেক্টিভের কম্প্যারিজনই সাধারণত আসে বলতে পারো, কিন্তু অ্যাডভার্বেরও আসতে পারে, সেটা আমি থার্ড ক্লাসে নিয়েছিলাম। ঠিক আছে, থার্ড ক্লাসে তোমাদের অ্যাডভার্বের কম্প্যারিজনের উপরে কীভাবে হয় উদাহরণ দিয়ে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো
এটা অ্যাডজেক্টিভই ধরে নাও তোমরা, ঠিক আছে। অ্যাডভার্বের উপরেও আমি থার্ড ক্লাসটা নিয়েছি, তো এটা তোমরা অ্যাডজেক্টিভই ধরে নাও, কারণ পরীক্ষাতে তোমাদের অ্যাডজেক্টিভের উপরেই সাধারণত আসবে, ঠিক আছে। তো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস মানে অ্যাডজেক্টিভসের তুলনা, কেন তুলনা করতে হয় সেগুলো তো তোমাদের শিখিয়েছি আগের ক্লাসগুলো। তো দেখো এবারে টাইপ 1টা কিভাবে কাজ করছে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। দেখো এখানে আমি একটা ফর্মুলা লিখেছি, তিনটেরই ফর্মুলা দেখো, টাইপ 1 ফর্মুলা লেখা আছে। তো পজিটিভ দেখো, এই ফর্মুলা দেখে হয়তো অনেকের ভয় লাগবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফর্মুলাটা কাজ করে। এটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখে দেখে, তারপরে না দেখে আপনিই মনে থেকে যাবে, ঠিক আছে, প্র্যাকটিসের ব্যাপার। তো দেখো আমি একটা এক্সাম্পল আগে সুপারলেটিভ ডিগ্রি লিখছি, হ্যাঁ, তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে ধরে নিচ্ছি যে সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। তো এটা তো সবার জানার কথা, কি হবে, হি ধরে নিলাম, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, সে হলো ক্লাসের সব থেকে ভালো ছেলে। তো দেখো এবারে আমাকে কম্পারেটিভ পজিটিভে তোমাকে পরীক্ষায় দেবে চেঞ্জ দ্য ডিগ্রি, প্রশ্ন দেবে চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি বা চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। তো সেগুলো কিভাবে করব, এই যে টাইপ 1 হোক, টাইপ 2 হোক, টাইপ 3 হোক, যেগুলোই শিখবে তোমরা, আর আজকে তোমাদের টাইপ 1 শেখাচ্ছি, এখানে কিন্তু ডিগ্রি চেঞ্জ হবে কিন্তু কোনো অর্থ পরিবর্তন হবে না, ডিগ্রি চেঞ্জ হবে কিন্তু কোনো অর্থ পরিবর্তন হবে না। এর আগের ক্লাসগুলোতে তোমাদের শিখিয়েছি আমি যে কেন ডিগ্রিটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তখন অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখেছো, ওটা বেসিক লেভেলে, কিন্তু পরীক্ষায় যেরকম আসবে তোমাদের, না তোমাদের ডিগ্রি তো চেঞ্জ করতে হবে কিন্তু কোনো অর্থ পরিবর্তন হবে না। তো সেই ডিগ্রিটা কিভাবে চেঞ্জ করব সেইগুলোরই ফর্মুলা, এটা টাইপ 1 ফর্মুলা। তো দেখো আমি এখানে দেখো যে সুপারলেটিভের ফর্মুলাটা লিখেছি, কি লিখেছি দেখো ভালো করে বোঝো, এসইউবি, সাব মানে হচ্ছে সাবজেক্ট, মানে মূল সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে কে, হি কিনা, একটা ধরে নিলাম যে কোনো একটা, তো হি একটা সাবজেক্ট। তারপরে দেখো কি লেখা আছে, ভিএস, ভিএস মানে ভি ফর ভার্ব, এখানে সব শর্ট ফর্মে লেখা আছে বেশিরভাগগুলি। তো আমি শর্ট ফর্মগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রয়োজন হলে লিখেও নিতে পারো শর্ট ফর্মগুলো। আর এটা তো অবশ্যই নোট ডাউন করবে, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লিখে নেবে। আমি সরেও গেলাম, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করেও লিখে নিতে পারো, খুব কার্যকরী ফর্মুলা। এ কিন্তু সাধারণত কোনো গ্রামার বইতে পাবে না, এটা তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি তিনটে টাইপ নাম দিয়েছি, বললাম তিনটে টাইপেরই পরীক্ষায় আসে। তো এটা একটা টাইপ 1 ফর্মুলা তৈরি করেছি, ঠিক আছে, শর্টে এগুলো সব দিয়েছি, কারণ বড় ফুল নেম দিলে অনেক বড় হয়ে যাবে, তো শর্টে এগুলো তোমাদের বুঝতে হবে। তো ভি মানে হচ্ছে ভার্ব, এস মানে হচ্ছে সিঙ্গুলার, এক বচন, তো ভার্বটা সিঙ্গুলার। তো দেখো ইজ, এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, তাই না, ইজটা ভার্বটা সিঙ্গুলার আছে। তারপরে দেখো এই যে দা, দেখো এখানে দা আছে, দেখো আর্টিকেল একটা দা বসে সুপারলেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। তারপরে দেখো এসডি, এসডি মানে এস মানে হচ্ছে সুপারলেটিভ, ডি মানে হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, এসডি মানে কি বললাম, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যেটা প্রয়োজন আমি বসাবো, তো এখানে আমি একটা বেস্ট গুড দিয়ে উদাহরণ দেখাচ্ছি, গুড বেটার বেস্ট। তো বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সবাই জানি, তো বেস্ট বসালাম। তারপরে কি লিখেছি দেখো, এনএস, এনএস মানে কি নাউন সিঙ্গুলার, এনএস মানে কি নাউন সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলারে বসে, এই যে বয়, তো সে হলো কি না সব থেকে ভালো ছেলে, তো বয় এক বছরে বসেছে। তারপরে রেস্ট আছে, ঠিক আছে, এটার অবলিক দিয়ে, ওটা পরে আমি বোঝাচ্ছি, এই অবলিক দিয়ে মানে অথবা, এই অংশটায় এই যে নাউন সিঙ্গুলার আছে না, এটা ছাড়াও অবলিক দিয়ে আর একটা লিখতে পারি, সেটা আমি পরে দেখাচ্ছি লাস্টে। প্লাস আর, আর মানে হচ্ছে রেস্ট, আর মানে কি রেস্ট মানে বাকি অংশ। তো ইন দা ক্লাসটা রেস্টের মধ্যে পড়ছে না, বাকি অংশের মধ্যে পড়ছে না, ইন দা ক্লাস, ঠিক আছে, এটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ কিন্তু, হ্যাঁ, মেন কাজ হচ্ছে এই জায়গাটা, হি ইজ দ্য বেস্ট বয়। বাহ, তোমাকে এটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল, দিয়ে ব্র্যাকেটে দিল চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি কি করে করবো, ফর্মুলাটা ফলো করে তোমরা কিভাবে করতে পারবে দেখো আমি দেখাচ্ছি। তো প্রথমে কি লেখা আছে, সাব, তো সাব বসালাম হি, মূল সাবজেক্ট তো সাবজেক্ট হি, ব্যাস, তারপরে ভার্ব সিঙ্গুলার এই একই ইজ, বসলো, ব্যাস। তারপরে দেখো দা কিন্তু নেই, ঠিক আছে, তারপরে কি আছে, সিডি, সিডি মানে তোমরা এবার নিজেরাই আশা করি ধরতে পারছো, সি মানে কম্পারেটিভ, ডি মানে ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি মানে ডিগ্রিটা যে চেঞ্জ করবো, কম্পারেটিভ ফর্ম কোন ডিগ্রি, যেটা থাকবে অ্যাডজেক্টিভটা, তাই না, এখানে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, বেস্ট বয় নাউন থেকে কোয়ালিফাই করছে মানে অ্যাডজেক্টিভ, তো বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তো ওর কম্পারেটিভ ফর্ম কি, বেটার, আমরা সবাই জানি হি ইজ বেটার, ব্যাস। তারপরে কি আছে দেখো, দেন, তারপরে কি আছে, দেন, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বলেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করার সহজ বুদ্ধি হচ্ছে দেন যদি থাকে, তাই না, সাধারণত সাধারণত বাক্যে দেন থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি বুঝি, ঠিক আছে। তো দেন বসালাম, হি ইজ বেটার দেন, তারপরে কি আছে, এনি আদার, এনি আদার বসাই,
এনি আদার বসালাম, তারপরে কি আছে এনএস, এনএস মানে হচ্ছে নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, তো নাউনটা এখানে দেখতে পাচ্ছিলাম বালক, তো বসাবো এনি আদার বয়, সিঙ্গুলারই বসালাম, অবলিক দিয়ে যেটা আছে ওটা আমি লাস্টে বলবো, ঠিক আছে। ইন দ্য দেন এনি আদার বয়, তারপরে কি আছে লাস্টে আর, আর মানে রেস্ট বাকি অংশ, তো এই অংশটাই এখানে বসে যাবে, এটা আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিলাম, হ্যাঁ ইন দ্য ক্লাসটা এখানে বসে গেল। কি হলো, হি ইজ বেটার দ্যান এনি আদার বয়, এখানে মানে ছিল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সে সব থেকে সেরা ছেলে মানে সব থেকে ভালো ছেলে। এখানে মানেটা কি হলো, হি ইজ বেটার, ডিগ্রি চেঞ্জ হলো কিন্তু অর্থ পরিবর্তন হবে না, দেখো হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে কি ক্লাসের এনি আদার মানে যে কোনো, এনি আদার মানে কি যে কোনো, যে কোনো বালকের থেকে, দেন মানে কি চেয়ে বা থেকে বা অপেক্ষারত, যে কোনো বালকের থেকে সে হলো অধিকতর ভালো, বেটার মানে তুলনামূলকভাবে ভালো। তাহলে দেখো অর্থ কোনো পরিবর্তন হলো, ডিগ্রি চেঞ্জ হলো, বেশ বেটার হয়ে গেল, কিন্তু অর্থ সেম, সে সব থেকে ভালো ছেলে, সে যে কোনো ছেলের থেকে ভালো, তাহলে ডিগ্রি চেঞ্জ হলো কিন্তু অর্থ পরিবর্তন হলো, অর্থ পরিবর্তন হলো না। এবারে অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো আগের ক্লাসগুলো শিখেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে বোঝায়, তো তো ঠিক আছে, আর কম্পারেটিভ তো দুইয়ের মধ্যে তুলনা বোঝালে হয়, তো এখানে তো দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাহলে এটা কম্পারেটিভ কি করে হলো? আমি তোমাদের তখন এটাও বলেছিলাম, এটাও মনে করে দেখো, ওটা বেসিক লেভেলে যে কম্পারেটিভ ডিগ্রির কেন প্রয়োজনীয়তা আছে, সাধারণত দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, আর সুপারলেটিভ ডিগ্রি দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে তখন সুপারলেটিভ ডিগ্রি করতেই হয়। কিন্তু তোমাদের আমি এটা বলেছিলাম যে আমরা যে সুপারলেটিভ ডিগ্রি করি না, এগুলো কম্পারেটিভ এবং পজিটিভে পরিবর্তন করা যায় কোনো রকম অর্থ পরিবর্তন না করে। ডিগ্রি চেঞ্জ হবে কিন্তু মিনিং শুড বি সে, মিনিং এক থাকবে, অর্থ এক থাকবে, ঠিক আছে, আমি এটা কিন্তু বলেছিলাম। তো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে, যে নিয়মগুলো আমি এখানে লিখেছি। তো দেখো তোমরা এখানে আমি ডিগ্রি চেঞ্জ করলাম কিন্তু কোনো রকম অর্থ পরিবর্তন হলো, অর্থ পরিবর্তন হলো না। এবার অর্থ পরিবর্তন যাতে না হয়, ঠিক আছে, সেই জন্যই তো আমাকে অনেক কিছু এক্সট্রা আনতে হচ্ছে, যেটা তোমরা আগে দেখোনি। এই যে এনি আদার ছিল, আগে তো ছিল দুজনের মধ্যে তুলনা, এ ইজ বেটার দ্যান বি, তাই না? তো দুইয়ের মধ্যে তুলনা বোঝালে কোনো এনি আদারের প্রয়োজন হয় না, বোঝা গেল? এটা দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে, ওটাকে পজিটিভ বা কম্পারেটিভ করতে গেলে অনেক কিছু এক্সট্রা আমাকে আনতে হয়। তো সেইগুলোই কি কি আনতে হয় সেইগুলোই আমি এখানে রুলস করে, নিয়ম করে তোমাদের লিখিয়েছি, এইগুলো তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখো। নেক্সট আমরা পজিটিভ ডিগ্রি করবো। তো পজিটিভ ডিগ্রি দেখি ফর্মুলা কি আছে। পজিটিভ ডিগ্রি দেখো নো আদার, তাই নো আদার বসে, নো আদার এনএস, এনএস মানে নাউন সিঙ্গুলার। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝিও। দেখো এনএস আগে কোথায় ছিল, এই যে লাস্টে ছিল, লাস্টের দিকে ছিল, এখানেও তাই, এই যে লাস্টের দিকে ছিল, অর্থাৎ একজনের সাথে বহুর তুলনা হচ্ছে, তাই না? আমি যখন বলছি হি ইজ দ্য বেস্ট বয়, ক্লাসের মধ্যে সে সব থেকে সেরা ছেলে, তার মানে এই ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, তাদের মধ্যে সে সেরা, সে সব থেকে ভালো, মানে কি একের সাথে বহুর তুলনা হচ্ছে। তার মানে কি মূল সাবজেক্ট তো একজন, কিন্তু একের সাথে যাদের তুলনা হচ্ছে তারা তো নাউন একটা, নাকি বয়েজ হোক গার্লস হোক যে কোনো নাউন হোক, সে তারা তো একটা নাম, তাই না? একটা নাউন হিসাবে প্লুরাল হিসাবে ট্রিট হবে, তাই না? মানে অনেকের সাথে একজনের তুলনা হচ্ছে, তো অনেকে যেটা আছে ওটা তো একটা বলতে পারো নাউন হিসাবে আমি বলবো, বোঝা গেল? তো সেইটাই এখানে যেটা আছে, যাদের সাথে তুলনা হচ্ছে, বালকদের সাথে তুলনা হচ্ছে এখানে, তো সেই বয়টাই এখানে এই যে নাউন সিঙ্গুলার, সেইটা কিন্তু আগে বসে যাবে, ঠিক আছে? এখানে নো আদার বয়, এখানে কিন্তু এইখানে মূল সাবজেক্ট যেটা আছে হি আগে আসবে না, যেটা কম্পারেটিভ সুপারলেটিভে হচ্ছিল, ঠিক আছে? নো আদার মানে কেউ না আর কি, নো আদার বয় মানে কোনো বালকই নয়, ব্যাস। তারপরে দেখি ফর্মুলা, রেস্ট আছে, রেস্ট এখানটা বসে যায়, হ্যাঁ নাউন সিঙ্গুলার যেই হয়ে গেল, এখানটা বহু বচন হয় না কিন্তু সাধারণত, কিন্তু এখানে বহু বচনের ব্যবহার কিন্তু নেই, নো আদারের পরে সিঙ্গুলারই সাধারণত হয়। তো আর মানে রেস্ট, তো রেস্ট দেখতে পাচ্ছি ইন দ্য ক্লাস, তো বসাই ইন দ্য ক্লাস, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, কারণ রেস্ট থাকতেও পারে নাও থাকতে পারে, আসল কাজ তো বাকিটা, তাই না? ডিগ্রিটাকে চেঞ্জ করা এবং বাকিগুলো, রেস্ট যদি থাকে বসাবো, না থাকলে বসাবো না। তো নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে দেখি ভিএস, ভি মানে ভার্ব, এস মানে সিঙ্গুলার, তা ভার্ব সিঙ্গুলার কি হবে, ইজ হবে। টেন্সটা মেনটেন করবে, দেখো টেন্সের ব্যাপার, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানেও তাই, দেখো সাবজেক্ট সিঙ্গুলার আছে ওর জন্য ভার্ব সিঙ্গুলার, এখানেও তাই সাবজেক্ট সিঙ্গুলার আছে ওর জন্য ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তা দেখো এখানেও ভার্ব অ্যান্ড টেন্সের নলেজ থাকা দরকার। ইজ, প্রশ্ন যে টেন্সে থাকবে সেই টেন্সেই রাখতে হবে, ঠিক আছে? এখানে কোনো টেন্স চেঞ্জ হবে না।
নো আদার বয় ইজ, ব্যাস। তারপরে এখানে দেখো সো অথবা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করা যাবে, তো আমি অ্যাজ দিয়েই করছি, অ্যাজটা সবার মনে রাখতেও সুবিধা হবে। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। দেখো এখানে আমি কি লিখলাম, দেখো পিডি ছিল, পিডি মানে পজিটিভ ডিগ্রি, এগুলো তো তোমরা এবার বুঝতেই পারছো, পি ফর পজিটিভ, ডি ফর ডিগ্রি। তো পজিটিভ ফর্ম কি, বেটার আর বেস্টের পজিটিভ ফর্ম গুড আমরা সবাই জানি, তো বসালাম অ্যাজ এর মাঝখানে বসে, এটা সাধারণত পজিটিভ। তারপরে মূল সাবজেক্ট, এই যে সাব যেটা আগের গুলো প্রথমে ছিল এটা লাস্টে বসে, ঠিক আছে, সাব মানে মূল সাবজেক্ট আর কি। তো এখানে কে, হি, ঠিক আছে। এবার এইখানটা অনেকেই গন্ডগোল করে, একটু তোমাদের বলে দিই, এখানটা কেউ হিম করে দেয় মানে অবজেক্টিভ ফর্ম করে দেয় না, সাধারণত অবজেক্টিভ ফর্মের ব্যবহার নেই, আছে কিছু কেসে, সেটা কোথায় হয় সেটা তোমাদের পরে যখন আমি অ্যাডভান্স লেভেলে করাবো তখন উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। জেনারেলি সাবজেক্টিভ ফর্মে ওর ব্যবহার আছে, অবজেক্টিভ ফর্মেও হয় কিন্তু সেটা একটু কলোকুয়াল হয়ে যায়, তো তোমরা জেনে নাও এটা সাবজেক্টিভ ফর্মেই ব্যবহার সাধারণত হয়। তো এইখানে একটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ভার্ব এখানে বসাচ্ছি, হি ইজ, স্টপ, এটাকে ব্র্যাকেটে রাখছি, হি ইজ, ঠিক আছে। এবারে দেখো নো আদার বয় ইজ অ্যাজ গুড, মানে কোনো বালকই ততটা ভালো নয় অ্যাজ হি ইজ, যতটা না সে হয় ভালো, সে হয় ভালো। দেখো ইজ এখানে আছে না একটা উজ্জ আছে, অ্যাজ গুড অ্যাজ হি ইজ, উজ্জ আছে, এটা রাখার দরকার হয় না, বোঝাই যায়, ঠিক আছে, ওটা অমিটের অবস্থা আছে কিন্তু আছে। তো বুঝতে পারলাম ভেঙে যে কোনো বালকই সে যতটা হয় ভালো তার মতো ভালো নয়। আচ্ছা এখানে সো অ্যাজও ব্যবহার করতে পারো, হ্যাঁ, নেগেটিভ বাক্য থাকলে নো আদার মানে তো এটা নেগেটিভ, তো নেগেটিভ থাকলে না তখন আমরা এই সো অ্যাজও ব্যবহার করতে পারি, এটাই বেটার ব্যবহার বলবো, কিন্তু তোমরা অ্যাজ দিয়েও কাজ চালিয়ে নিতে পারবে আরামসে। আমি বলবো অ্যাজটাকেই মোটামুটি আপাতত প্রাইমারি লেভেলে প্রাথমিক পর্যায়ে অ্যাজটাকেই ফলো করো, তারপরে যখন এটার উপরে দখল চলে আসবে তখন তোমরা সো অ্যাজ অ্যাপ্লাই আরামসে করতে পারবে, ঠিক আছে। কোথায় সো অ্যাজ করতে হবে, কারণ সো অ্যাজ আবার সব ক্ষেত্রে হবে না, এর পরের যে টাইপটা করবো না টাইপ 2, সেখানে আবার সো অ্যাজ এর ব্যবহার নেই, ওর জন্য আমি বলছি ওখানে অ্যাজই আছে পজিটিভ ডিগ্রিতে, তো ওর জন্যই বলছি অ্যাজাজটা সব কাজে যখন লাগছে তো অ্যাজাজটাকে আগে ফলো করো, যখন এটার উপরে দখল চলে আসবে তখন সো অ্যাজের দিকে ভাববে, ঠিক আছে। আর এটা বলেই দিলাম যে নেগেটিভ যখন থাকবে তখন সো অ্যাজের সাধারণত ব্যবহার আছে, ওকে। এটা একটু জোর দিয়ে বোঝা, সো অ্যাজ দিয়ে বোঝালে, হ্যাঁ, এমফাসিস থাকে, জোর দিয়ে ভালো বোঝে। তো এখানে তাহলে মানেটা কি হলো দেখো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে কি তার মতো কোনো ছেলে ভালো নয়, কোনো বালকই ক্লাসের মধ্যে তার মতো ভালো নয়, তার মানেই তো সে সব থেকে ভালো কিনা। সুপারলেটিভ ছিল না যে সে সব থেকে ভালো ছেলে ক্লাসের, কম্পারেটিভ ছিল যে সে যে কোনো ছেলের থেকে ভালো, সে যে ক্লাসের যে কোনো ছেলের থেকে সে ভালো, তার মানেই সে সব থেকে ভালো। আর এখানে মানেটা কি হলো দেখো, ডিগ্রি পজিটিভ হলো কিন্তু মিনিং এক, যে কোনো বালকই ক্লাসের তার মতো ভালো নয়, তার মানেই সে সব থেকে ভালো কিনা। তাহলে তোমরা কি শিখলে, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যেগুলো আমি বলছি, তো টাইপ 1-এ তোমরা কি শিখলে, দেখলে যে ডিগ্রি চেঞ্জ হচ্ছে, যেটা 2 এর অধিকের মধ্যে তুলনা, সুপারলেটিভ দিয়ে ওর জন্য দেখালাম যে সুপারলেটিভে তো 2 এর অধিকের মধ্যে তুলনা বোঝালে আমরা সুপারলেটিভ ব্যবহার করি, ওই জন্য আমি সুপারলেটিভ দিয়ে শুরু করলাম। তো সেইটাকে কিভাবে কম্পারেটিভে করব অর্থ পরিবর্তন না করে হয় ব্যবহার, সেটাই আমি এখানে ফর্মুলা করে দেখিয়ে তোমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর পজিটিভেই বা কিভাবে করব সেটাও দেখতে পারলে তোমরা কিভাবে ফর্মুলা ফলো করে আমরা আরামসে করতে পারি, ঠিক আছে। এইরকম ভাবে আমি যেরকম ভাবে করে করে দেখালাম এরকম ভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, হয় কোনো গ্রামার বই তুলবে বা কোনো কোশ্চেন ব্যাংক সেখান থেকে প্রশ্ন নেবে, দিয়ে এই টাইপ 1টা বোঝার চেষ্টা করবে, টাইপ 1টা আইডেন্টিফাই করতে হবে। কিন্তু টাইপ 1 আইডেন্টিফাই কিভাবে করব, টাইপ 1 শনাক্ত 3টে টাইপের মধ্যে টাইপ 1 কি করে বুঝবো, সেরা বোঝাবে, সব থেকে উৎকর্ষ বা সব থেকে অপকর্ষ, মানে সব থেকে ভালো, ঠিক আছে। আর এটা কিন্তু মাথায় রাখবে, টাইপ 1-এ একের সাথে কি বললাম, বহুর তুলনা, ঠিক আছে, কিন্তু মনে রাখবে সেম ক্যাটাগরি, কি বললাম, সেম ক্যাটাগরি মানে একই শ্রেণীর, মানে সে যখন বলছি সব থেকে ভালো ছেলে, তো এখানে স্টুডেন্টদের মধ্যে তুলনা হচ্ছে, সে একজন স্টুডেন্ট আর বাকিরাও সবাই স্টুডেন্ট, তো একজন স্টুডেন্টের সাথে বহু স্টুডেন্টসের তুলনা করা হচ্ছে, তাই না। একজন স্টুডেন্টকে মানে যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে ও হচ্ছে সেরা, মানে একের সাথে বহুর তুলনা, বুঝতে পারলাম, একের সাথে বহুর তুলনা করে যখন আমরা সেরা কাউকে বলবো মানে সব থেকে ভালো বা সব থেকে খারাপ, তখনই হলো টাইপ 1। কি বললাম, টাইপ 1 আরও একবার বলছি, একের সাথে বহুর তুলনা কিন্তু একই শ্রেণী হবে, শ্রেণী মানে স্টুডেন্ট হলে স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদেরই তুলনা হবে,
এমন নয় যে মানুষের সাথে কোনো প্রাণীর তুলনা হবে, সেটা টাইপ ওয়ানের মধ্যে পড়বে না, কিন্তু এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, একের সাথে বহুর তুলনা, কিন্তু সেরা বোঝাবে, সব থেকে ভালো। ঠিক আছে, আর একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, কারণ সুপারলেটিভ ডিগ্রি তোমরা টাইপ টুতেও দেখতে পাবে, ওয়ান অফ এখানে থাকবে না, ওয়ান অফ দা এখানে থাকবে না, ওয়ান অফটা থাকবে না, এখানে ওয়ান অফ আছে কোথাও, ওয়ান অফ কোথাও নেই, তার মানে এটা টাইপ ওয়ান সুপারলেটিভ ডিগ্রিতে। ঠিক আছে, আর টাইপ টু আর কম্পারেটিভ ডিগ্রিতে এখানে এনি আদার যদি থাকে, বা এইখানে এবার এই যে আমি এইটা লিখেছি না, এইটা তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখেছিলাম আমি এনি আদার প্লাস এনএস অবলিক অল আদার প্লাস এনপি, মানে হয় এইটা ব্যবহার করব, নালে এইটা ব্যবহার করব। ঠিক আছে, রেস্ট তো অতিরিক্ত অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে, তা কি করবো এই জায়গাটা? দেখো দেখো এইখানটা আমি এনি আদার বাই মানে যে কোনো বালক, যে কোনো বোঝায় এনি আদার, মানে এই জায়গাটায় আমি এনিটাকে তুলে এনির পরিবর্তে অল ব্যবহার করতে পারি। দেখো কিভাবে লিখছি আমি, কিভাবে করছি, দেখো এগুলোকে ফলো করবে এরকম ভাবে। অল আদার, কিন্তু তাতে থামিনি, এখানটা একটু চেঞ্জ হচ্ছে। দেখো এখানে এনএস ছিল আদারের পরে, আদার তো সেম আছে, কিন্তু এখানে এনপি, এনপি মানে নাউন প্লুরাল, পি ফর প্লুরাল, বহুবচন, নাউনটা বহুবচন হয়ে যাবে। তো এখানটা তখন কি করবো, অল আদার বয়েজ। দেখো বোঝাতে পারলাম, কারণ অল আনছি না, অল অল আদার বয়েজ মানে সব বালকের থেকে, এটাও একই মানে। দেখো হি ইজ বেটার, সে অধিকতর ভালো, দেন অল আদার বয়েজ, সমস্ত বালকের থেকে, সব বালকের থেকে সে ভালো, তার মানে সে সব থেকে সেরা কিনা। তো এখানে এনি আদার দিয়েও করা যাবে বা অল আদার দিয়েও, কিন্তু কন্ডিশন কি, অল আদার থাকলে নাউনটা প্লুরাল হবে, আর এনি আদার থাকলে নাউনটা সিঙ্গুলার হবে। এবার তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা ফলো করতে পারো, কিন্তু আমার মনে হয় যে কোনো একটা ফলো করাই ভালো। ঠিক আছে, যাতে গুলিয়ে না যায়, যখন একটার উপর কমেন্ট চলে আসবে তখন তোমরা দুটোই ইচ্ছা অনুসারে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু জেনে রাখা ভালো, আমি এর জন্যই জানিয়ে দিলাম, কারণ কোথাও যদি প্রশ্নে অল আদার দেয়, অল আদারের ব্যবহার আসে, তো সেটা সম্বন্ধে তুমি যদি নাই জানো তখন তো তুমি বুঝতে পারবে না কোন টাইপ, তাই না? ওই জন্যই আমি দুটোই জানিয়ে দিলাম, জেনে রাখো, কিন্তু ফলো আপাতত বেসিক লেভেলে প্রাথমিক পর্যায়ে একটাই করা উচিত। ওকে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ সুপারলেটিভও আমি একটা অবলিক দিয়েছি, যে এই এই এনএস এর পরিবর্তে অফ অল এনপি এরকম ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ইন দ্য ক্লাসটা মুছে দিচ্ছি, কারণ ইন দ্য ক্লাসের প্রয়োজনীয়তা বিশেষ নেই, ওটা রেস্ট, বাকি অংশ যেটা থাকবে সেটা বসবে, তাই না? তো এখানটা কি করব, এইখানটা তখন দেখো এই সুপারলেটিভ ডিগ্রির পরে, হ্যাঁ, এই এনএস অথবা অফ অল, বোঝাতে পারছি, এই এনএস মানে নাউন সিঙ্গুলার অথবা অফ অল এটা আসবে। তো এনএসটার পরিবর্তে আমি অফ অল আনবো, হি ইজ দ্য বেস্ট অফ অল, ব্যাস ফিনিশ হয়ে গেল। এখানে অল আর বয়েজ লেখার দরকারও নেই, হি ইজ দ্য বেস্ট অফ অল মানে সে সবার থেকে ভালো। হ্যাঁ তুমি এখানে উল্লেখ করতে পারো হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ, কোনো অসুবিধা নেই, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ। ঠিক আছে, তারপরে তুমি প্রয়োজন অনুসারে রেস্টটা বসিয়ে দাও ইন দ্য ক্লাস। ঠিক আছে, যদি থাকে রেস্ট, যদি অতিরিক্ত অংশ থাকে তো বসিয়ে দিতে পারো, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ। এখানে আমি বললাম এইটাকেও, ওই নাউনটাকেও উল্লেখ করা সাধারণত দরকার হয় না, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে দরকার কিনা। তো হি ইজ দ্য বেস্ট অফ অল, সে তার মানে সবার থেকে ভালো। তো আমি বলবো এইটাকে আগে এটাকে আগে না ফলো করে তোমরা অবশ্যই এটাকে ফলো করে, এটা বেশি সোজা। ঠিক আছে, নাউন সিঙ্গুলার, এটা আবার অফ অল আনতে হবে, তারপরে এনপি, এই জন্য ব্র্যাকেটে রেখেছি, এটা দরকার সব ক্ষেত্রে হয় না বসানোর। ঠিক আছে, তো এনপি মানে নাউন প্লুরাল, দেখতে পাচ্ছ বয়েজ, ওই কারণ এখানে বয়েজ এস বহু বচন হচ্ছে কেন, কারণ অল আসছে না, অল হলে তো এটা বহু বচন হবে, এই জন্য এটা বয়েজ হয়ে যাচ্ছে। আর ওখানে যখন অল আমি এই অফ অলটা আনছি না, তখন এটা নাউন সিঙ্গুলারই বলবে, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? অল আনলে তো বহু বচনই হবে। তো যেটা খুশি তোমাদের সুবিধা অনুসারে তোমরা ফলো করতে পারো, কিন্তু আগে একটাই মেনটেন করা উচিত, কিন্তু জেনে রাখা উচিত অবশ্যই, ব্যবহারগুলো ভ্যারাইটি যে ব্যবহার আছে সেগুলো সম্বন্ধে অবগত থাকা দরকার। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে টাইপ ওয়ান কিভাবে হচ্ছে। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন এইটা ধরো পজিটিভ ডিগ্রি দিল, সুপারলেটিভ ডিগ্রি দেবে তার তো কোনো মানে নেই। যদি পজিটিভ ডিগ্রি দেয় এবং নো আদার, এই যে নো আদার দিয়ে শুরু হচ্ছে না, নো আদার, এই বয় তো নাই থাকতে পারে, সে যে কোনো নাউন থাকতে পারে, তাই না? যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে বুঝে যাবে টাইপ ওয়ান, বুঝতে পারলাম। নো আদার দিয়ে থাকলে টাইপ ওয়ান, কোন কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, প্রশ্ন যদি নো আদার দিয়ে থাকে তাহলে বুঝে যাবে ওটা পজিটিভ ডিগ্রিতে আছে এবং টাইপ ওয়ান। ঠিক আছে, সেই অনুসারে আমাকে এই ফর্মুলা অনুসারে করতে হবে, কম্পারেটিভ যদি প্রশ্নে চায় বা সুপারলেটিভ চায়। আর যদি পরীক্ষায় তোমাকে কম্পারেটিভে প্রশ্নটা দেয়
এটা দিয়ে তো তুমি বুঝবে না, বুঝতে হবে এই জায়গাটা দিয়ে। যদি অল আদার থাকে তাহলে বুঝে যাব, কি বুঝবো, টাইপ 1 আছে। বা এনি আদার, এই যে এর আগে যেটা দেখালাম করে, এনি আদার যদি থাকে নাউন সিঙ্গুলার, ঠিক আছে, এনি আদার বয় বা অল আদার বয়েজ, বয়েজ এটা বলছি যে কোনো নাউন থাকতে পারে প্রয়োজন অনুসারে, প্রশ্ন অনুসারে, তাই না? তো এনি আদার বা অল আদার যদি দেখো, দেনের পরে যদি অল আদার বা এনি আদার দেখো, তাহলে কি বুঝবো, কি বুঝবো, টাইপ 1 আছে সেটা, ঠিক আছে। সেই অনুসারে তুমি পজিটিভে করো বা সুপারলেটিভে করো প্রশ্ন অনুসারে। আর সুপারলেটিভ ডিগ্রি যদি প্রশ্নটা দেয় এবং ওয়ান অফ এখানে নেই লেখা, কি বললাম, ওয়ান অফ লেখা নেই, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এরকম লেখা নেই, ওয়ান অফটা যদি না থাকে তাহলে বুঝবো ওটা সুপারলেটিভ ডিগ্রি তো আছেই এবং টাইপ 1, ঠিক আছে। এই কন্ডিশনগুলোর উপরে তুমি বুঝতে পারবে এটা টাইপ 1 আছে এবং এই ফর্মুলা মেনটেন করবে, এটা প্র্যাকটিস করবে, একদম মাথায় ছবির মতো তোমাদের থেকে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, কিভাবে অ্যাডজেক্টিভস গুলো তুলনামূলক স্টাডি হচ্ছে, ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো, বেটার হয়ে যাচ্ছে, বেস্ট হয়ে গেল, এদিকে গুড হয়ে গেল, তাই না? ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিন্তু অর্থ কোনো পরিবর্তন হলো না। তো এটাই হলো তোমাদের টাইপ 1, ঠিক আছে। তো একবারে যদি কেউ বুঝতে না পারে থাকো, কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, তো সেই জায়গাটা বারবার প্রয়োজনে শুনে নেবে, তাহলে আশা করি কারুর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকার কথা না। আর অবশ্যই বললাম, আগের যে 4টে ক্লাস অলরেডি আমি নিয়ে নিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই আগে দেখা দরকার আছে, ঠিক আছে। তাহলে এইগুলো, এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বুঝতে খুবই সুবিধা হবে। তো টাইপ 1 আজকে বুঝে গেলে, এর পরের দিন তোমরা দেখবে আমি টাইপ 2 তোমাদের শেখাবো। এই টাইপ 1 যদি কেউ বুঝে থাকো, তো টাইপ 2 তার পথ দেখিয়ে দেবে, তার রাস্তা দেখিয়ে দেবে, ঠিক আছে। খুব সহজেই টুকটাক কিছু চেঞ্জ করে, ফর্মুলারও কিছু চেঞ্জ হবে অবশ্যই, সেগুলো কি কি চেঞ্জ হবে সেইগুলো আমি তোমাদের তো দেখাবোই, এবং করেও এক্সাম্পলের মাধ্যমে, এই গুড বেটার বেস্ট এই এক্সাম্পলটার মাধ্যমেই দেখাবো, যাতে সবার বুঝতে সুবিধা হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়ে থাকো, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলো না, চেনা পরিচিত যারা আছে তাদের মধ্যেও শেয়ার করো, যাতে সবাই এর থেকে লাভ ওঠাতে পারে। তো ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত এলো।